ভূপতিনগরের বোমাকে তিনি চকলেট বোম বলতে পারেন, আর মুখ্যমন্ত্রী যে ধরনের মানুষ তিনি পরমাণু বোমাকে দোদমাও বলতে পারেন। কথায় কথায় নাকি এদের শিলতাহানি হয়ে যাচ্ছে। 3টে লোক মরে গেল একখানা চকলেট বোম পেটে। বাপের জন্মে তুমি এরকম চকলেট বোম দেখেছো ভাই? উনি পরমাণু বোমাকে এরপর কোনোদিন বলবেন দোদমা। কুণাল ঘোষকে ওই ঘর ঝাড় দিচ্ছিল এই সময়, ও জানলো কি করে? সাদা প্যাকেটে না হলুদ প্যাকেটে ভাঁট বুকে বুকে এদের মনে হয় অম্বল হয়, পেটে গ্যাস হয়, রাত্রে এইসব স্বপ্নে দেখেছে, সকালে উঠে প্রেস কনফারেন্স করে দিয়েছে। নমস্কার, দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। প্রকাশ্য জনসভায় বিস্ফোরণকে চকলেট বোম ফাটার সঙ্গে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী, যা নিয়ে আপাতত রাজ্য রাজনীতি সরগরম। বিজেপি সাংবাদিক সম্মেলন করেছেন, পাল্টা এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে থানায়। কুণাল ঘোষ একটু আগে সাংবাদিক সম্মেলনে বলেছেন, জিতেন্দ্র তিয়ারি নিউ টাউনের ফ্ল্যাটে গিয়ে সাদা প্যাকেটে মুড়ে টাকার আদান প্রদান করেছেন হয়তো। ইলেকশন ঘোষণার পর বিজেপির নেতা জিতেন তেওয়ারি এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে গেছেন। আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। পুরো বিষয়টাই এখন জটিল গোলক ধাঁধা। কি বলছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলদা, এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানি কেস, এটা আপনি শুনে যেতে পারবেন, এটা ভেবেছিলেন কোনোদিন? আমি নয়, আমার মানে কিছু কিছু জিনিস কল্পনা অতীত হয়। হ্যাঁ, আমি ভাবি যে একটা সরকার, একটা দল নয়, একটা সরকার আর কত নিচে নামতে পারে। এনআইএর এগেস্টে শ্লীলতাহানির মামলা একই রকম তো ইডির বিরুদ্ধেও আনা হয়েছিল। প্রথম দিকে তো সেটাই এস্টাবলিশ করার চেষ্টা হচ্ছিল। মানে এই সরকারটা মানে কি বলবো, বারবনিতাদের থেকেও খারাপ হয়ে গেছে। কথায় কথায় নাকি এদের শ্লীলতাহানি হয়ে যাচ্ছে। এত নির্লজ্জ, এইসব কথার কোনো উত্তর হয় না। একটা ইডিকে দুটো ঢিল, মানে একটা ইডি অফিসারদের মেরে মাথা ফাটিয়ে দুটো কাঁচ ভেঙে গাড়ির, তারা বুঝতে পারছে না। আর এরপর এনআইএর ওপরে হাত দিলে তার রেজাল্ট কী যে হবে। ওই ড্রেসিং করা মুরগি দেখেছো, ড্রেসিং করা যেগুলোকে ধরেছে না ওগুলোকে ওই রকম করে দেবে। ছালটা ছাড়ানো থাকবে, বাকিটা সব গোটা আস্ত থাকবে। মুখ্যমন্ত্রী চকলেট বোম ফাটার একটা বিষয় বলেছেন। না, মুখ্যমন্ত্রী ওই জায়গাটার নাম কি, ভগবানপুরের বোমাটা, ভূপতিনগরের আসলে এত জায়গায় বোম পেটেছে আর ভাবে বলা যায়। ভূপতিনগরের বোমাকে তিনি চকলেট বোম বলতে পারেন, আর মুখ্যমন্ত্রী যে ধরনের মানুষ তিনি পরমাণু বোমাকে দোদমাও বলতে পারেন। এখন তার কি উত্তর দেব আমি? এমন চকলেট বোম ফাটলো যে লাশ নাকি কিলোমিটার খানেক দূরে গিয়ে উড়ে গিয়ে পড়লো। এ তো বুড়িমার চকলেট বোম না, তো পিসিমার চকলেট বোম যা দেখছি। আপনি ভাবুন, বাড়ির চাল উড়ে গেছে কোথায় তার হিসেব পাওয়া যায়নি, মৃতদেহ 1 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে গিয়ে লোকের বাড়ির চাল ফুটো করে বাড়িতে ঢুকে গেছে। মানে এত অসভ্য এই শব্দগুলো একজন মহিলার ক্ষেত্রে ব্যবহার করতে গেলে অনেকবার ভাবতে হয়, কিন্তু এই শব্দগুলোর সাবস্টিটিউট খুঁজে পাই না ভাই। এই শব্দগুলোর যেটা সাবস্টিটিউট ব্যবহার করব সেটা খুঁজে পাওয়া যায় না। বলছেন চকলেট বোম, কতগুলো মানুষ মারা গেল, হ্যাঁ, আর উনি বলছেন চকলেট বোম। একটা লজ্জা থাকা উচিত। বলুক যে বিজেপির লোকেরাই বানাচ্ছিল, মৃতদেহ তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কাউকে আইডেন্টিফাই করা যাবে না, বলে দিন। তাই বলে চকলেট বোম বলা যায়? যারা তলায় বসে আছে তারা কি ভাবছে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন? যদি এটার নাম চকলেট বোম হয়, যে একটা চকলেট বোমে একটা লাশ 1 কিলোমিটার দূরে উড়ে গিয়ে পড়লো, 3টে লোক মরে গেল একখানা চকলেট বোম পেটে। বাপের জন্মে তুমি এরকম চকলেট বোম দেখেছো ভাই? উনি পরমাণু বোমাকে এরপর কোনোদিন বলবেন দোদমা, পেঁয়াজ পটকা, এসব আমরা ছোটবেলা পাঠাতাম না, কালি পটকা বললো, ওটা পরমাণু বোম নাকি, হিরোশিমা নাগাসাকিতে কালি পটকা ফেলা হয়েছিল। এখন এইসব কথার কি উত্তর দেব, কি
কি উত্তর দেবো আমি বলো? প্রেস কনফারেন্স করে কুণাল ঘোষ বলেছেন জিতেন্দ্র তিওয়ারি গেছিলেন। ভালো কাজে বেরোচ্ছিলাম, এটা সারাদিন আমাকে অনেক কাজ করতে হবে, এমন নাম শোনাও কেন? দেখো, মানে এখন এমন একটা জায়গায় উনি নিজেকে নিয়ে চলে গিয়েছেন, দেশের মতন একটা পত্রিকার একটা ডিবেটে বিতর্কে বয়স্ক বয়স্ক মহিলারা তেরে আসছে, জুতো দেখাচ্ছে, সেই লোকটা নিয়ে কথা বলেন কেন আপনারা? সেই লোকটাকে নিয়ে কথা বলেন কেন? যে অভিযোগ করেছে জিতেন্দ্র তিওয়ারি গেছিলেন এনআই অফিসার এসপির সঙ্গে দেখা করতে, ছাড়ুন ওনার অভিযোগ। উনি তো অভিযোগ করে মমতাকে চোর বলেছেন, উনি অভিযোগ করে তো মমতাকে চোর বলেছেন, তারপরে কি ওনার মুখে এইসব অভিযোগের তথ্য শোভা পায়? যে অভিযোগে মানে যে অভিযোগের গুরুত্ব বা গভীরতা তো অনেক, যে সাদা প্যাকেটের মধ্যে টাকা নিয়েছেন এনআই অফিসাররা পরিষ্কার বলছেন। আমরা স্পষ্টভাবে অভিযোগ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। কুণাল ঘোষকে ওই ঘর ঝাড় দিচ্ছিল এই সময়, ও জানলো কি করে? সাদা প্যাকেটে না হলুদ প্যাকেটে? এখন এদের এত ভাঁড় বুকে বুকে, এদের মনে হয় অম্বল হয়, পেটে গ্যাস হয়, রাত্রে এইসব স্বপ্নে দেখেছে, সকালে উঠে প্রেস কনফারেন্স করে দিয়েছে। এদের এইসব কথার এইরকম ধরনের উত্তর ছাড়া আমি কি বলতে পারবো? রেজিস্টারে জেকে তিওয়ারি লেখা অ্যাড্রেস দেওয়া, যেটা হলো জিতেন্দ্র তিওয়ারি ক্যামাক্সিডের মেয়ের ফ্ল্যাটের অ্যাড্রেস, মানে জিতেন্দ্র তিওয়ারি গেছিলেন এটা বলছে। যেতে পারেন, ধরুন কথার কথা বলছি, যেতে পারেন। কেন অফিসারের বাড়ি যাওয়া কি বেআইনি আছে নাকি? অফিসারের বাড়ি যাওয়া বেআইনি আছে? উনি তো বিচারপতির সাথেও কথা বলতেন, উনি তো তৎকালীন অভিজিৎ গাঙ্গুলির সাথেও কথা বলেছেন বিভিন্ন জায়গায়। কোনো অফিসারের বাড়ি যাওয়া কি আপত্তি আছে? এবার সাদা প্যাকেটে হলুদ বস্তায়, এই যে এই ধরনের কথাবার্তা, একটা ভালো ডাক্তার তোমরা দেখাতে পারো না গো? অভিষেক ব্যানার্জি সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করেছে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেটা নিয়ে, বলছে এইরকম খুল্লাম এই বিষয়গুলো হচ্ছে, নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ? কি বিষয়, কি কারণে? এনআইএ অফিসারদের বাড়িতে একজন চলে যাচ্ছে থেকে শুরু করে বিভিন্ন ইস্যু, যে নির্বাচনে বিধিভঙ্গ, এটা পরিষ্কারভাবে বলছে। আমি এই বিধির ব্যাপারটা তো বুঝি না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিধি যে বাম হতে চলেছে এটা আমি ভালোই বুঝতে পারছি। এবারে নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিধি বাম, সেটা বুঝতে পারছি। বললাম এনআইএর পরে ইডির পর এনআইএ, মানে এই যে কেন্দ্রীয় এজেন্সির উপর বারবার আক্রমণ হচ্ছে এই বাংলায়, এটা বাংলার কি দৃষ্টান্ত আমরা ভারতবর্ষের বুকে রাখছি বলে আপনার মনে হয়? বাঙালি জাতটাকে মানে এত নিচে নামিয়েছেন একজন মহিলা, কোনো জায়গায় মিম, কোনো জায়গায় ঘৃণা, কোনো জায়গায় অবজ্ঞার পাত্র হয়ে গেছে প্রবাসী বাঙালিরা। নিজেকে বাঙালি বলতে প্রবাসে যারা থাকে তাদের ভীষণ অসুবিধা হয়। বাঙালিরা এক জায়গায় থাকলে, ধরো অনেকগুলো বাঙালি এক জায়গায় আছে, সেখানে যদি সেই রাজ্যের কিছু মানুষ থাকেন তাহলে বাঙালিরা বাংলায় কথা বলতে চাইছে না, কারণ বাঙালি বুঝতে পারলেই তাদেরকে তির্যক নজরে দেখছে, কটু মন্তব্য করছে, অনেক সমস্যা। আলটিমেটলি বাঙালিদের সামগ্রিক অবনমন অন্তত মুখ্যমন্ত্রী এই কথা দিয়ে হচ্ছে বলে মনে করছেন সজল ঘোষ। এনআইএর বিরুদ্ধে শ্লীলতাহানি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট, কুণাল ঘোষের অভিযোগ, সব মিলিয়ে পুরো বিষয়টা নির্বাচনের আগে বাংলার রাজনীতির পারদ নিঃসন্দেহে চড়া এবং তুঙ্গে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ সরলদা, ধন্যবাদ আপনারা কী ভাবছেন একটু নিঃসন্দেহে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।